এটা দেখো কীরকম রোদ ঝলমল করছে না বাইরে, কিন্তু এই 5 মিনিট আগেই এক পশলা বৃষ্টি পড়ে গেছে। বৃষ্টির সঙ্গে সঙ্গেই রোদ উঠে গেছে। কীরকম না, যেমন আলো আঁধারে ঘেরা জীবন আমাদের, কখনো সুখ কখনো দুঃখ, তেমনি প্রকৃতিরও তাই। এই একটু আগে বৃষ্টি পড়ছিল, মানে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, এবং এখন দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আর প্লিজ, যদি আমাকে তোমাদের পছন্দ হয়, মনে ধরে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, আমার ভালো লাগে। আমি জানি আমি অন্যদের মতো অনেক কিছুই করতে পারি না আমার অসুস্থতার জন্য, আমি আগেও বলেছি। তো আবার রিপিট করছি যে আমার একবার সেরিব্রাল হয়ে গেছে, যে কারণে আমি ওই ঘুরে ঘুরে কাজ দেখানো অতটা আমি পেরে উঠি না, আর আমাকে একাই সব করতে হয়। তো আমার কোনো মানে ক্যামেরা ম্যান বা ওম্যান কেউ নেই, যতটুকু করি বাড়িতে যখন কেউ থাকে না তখনই আমি করি। তা যদি একটু মানে তোমাদের দয়া হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো, কেমন? আর আজকে আমার যেটা বক্তব্য সেটা নিয়ে আমি এগিয়ে যাই। এই কিছু দিন আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম না, মানে এই বড় আর কি ব্লগ ছেড়েছিলাম, শর্টস না। তো সাথী কি আবার বিয়ে করবে, মানে বাবার জন্য তার জীবনটা কীরকম মানে কি অন্যরকম হতে পারতো, কিন্তু সেটা না হয়ে তাকে তিল তিল করে কেমন দুঃখের সঙ্গে হাত মিলিয়ে তার জীবনটাকে সে অতিবাহিত করছে, সেই কথা বলেছিলাম। সেই রকম একই ধরনের একটু হয়তো 19-20 আরেকজনের কথা বলছি। সে হলো আমার সন্তানের মতন, আমার সন্তান তুল্যই বলতে পারো। কতটা প্যাথেটিক তোমরা শুনলে গা হয়তো তোমাদের শিউরে উঠবে। সে আমার মেয়ের বন্ধু ঠিক বলবো না, কালিগ, একই স্কুলে তারা পড়াতো কেন বলছি, সেই মেয়েটা এখন সেই স্কুলে পড়ায় না, আদৌ চাকরি কোথাও করে কিনা সেটাও আমি জানি না। তো আমার মেয়ের চাকরি পাওয়ার অনেক পরে, প্রায় বছর 3-4 পরে সেই মেয়েটি ওদের স্কুলেই জয়েন করেছিল। তো তখন তার নতুন বিয়ে হয়েছে, সুন্দর একটা শাড়ি টাড়ি পরে, হাতে শাঁখা পরা, টুকটাক যতটা গয়না পরা যায় এসছে। তো আমার মেয়ে এসে বলল, জানো আজকে একটা নতুন টিচার জয়েন করেছে, এবং আমি যে স্টাফ রুমে বসি আমার সঙ্গেই সে বসে, এবং প্রথম এসে সে আমার সঙ্গেই আলাপ করেছে, গল্প করেছে, যেহেতু কাছাকাছি বয়স ছেলে মানুষ। তো হয়েছে, ওর মেয়েটার নাম হলো তিয়াশা। তখন বলল, তো আমি বললাম বা ভালো হয়েছে, তোর বন্ধুও হলো আর একজন। বলে হ্যাঁ আমারই বয়সী মোটামুটি। কিন্তু মেয়েটা মাঝে মাঝে না কিরম অন্যমনস্ক হয়ে যায়, মুখটা এই হয়তো কথা বলছে, হঠাৎ কি একটা ভেবে মুখটা গম্ভীর করে ফেললো, হয়তো কথা বলতে বলতে স্টাফ রুমে খাতা কারেক্ট করছে বা কোনো কাজ করছে, করতে করতে হয়তো গল্প করতে করতে 5 জনে মিলে করছে, বা টিফিন আওয়াজে একসঙ্গে হয়তো টিফিন খাচ্ছে আরও যারা আছে, হঠাৎ তাকে অন্যমনস্ক হয়ে যেত, এবং এই ঠিক এই আলো আধারের মতন হাসিটা মিলিয়ে গিয়ে কীরকম যেন মুখটা কঠোর হয়ে যেত এবং খুব গম্ভীর হয়ে যেত, মানে হয় না তোমার মুড সুইং করা, ঠিক সেই রকম। তো এরমভাবে চলছে, মানে ওর ভেতরে কিছু একটা চলতো, সেটা বোঝা যেত। হঠাৎ দৌড়ে দৌড়ে ওয়াশরুমে চলে যেত, মুখে চোখে জল দিয়ে এলো, এইরকম। এবার যেহেতু আমার মেয়ের সঙ্গে একটু ইন্টিমেট, তখন সে তার পার্সোনাল কথা শেয়ার করেছিল। ওই তিয়াশা, ও এই স্কুলে চাকরি করার আগে দুর্গাপুরে একটি স্কুলে চাকরি করতো। ওর বাপের বাড়ি, মানে ও যেখানে থাকে, মানে ও এতদিন মানে ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছে, পড়াশুনো করেছে, সেটা হলো তোমার গড়িয়া। তো যেমন MA BEd পাশ করার পর লোকে CV দেয় না, স্কুল ওই স্কুল, তো ও ঘটনাচক্রে দুর্গাপুরে দিয়েছিল। তো আরও
আশেপাশে অনেক জায়গাতেই দিয়েছিল, অন্য রাজ্যেও দিয়েছিল। তো দুর্গাপুর থেকে ওর কল আসে এবং মৌখিক কিছু ইন্টারভিউর মাধ্যমে ওর চাকরিটা, মানে ওকে বলে আবার ওখানে দেখা করতে, মানে ওরা স্যাটিসফাইড হয় ওর কথাবার্তা, গিয়ে ওকে একটা রিটেন পরীক্ষা দিতে হয় এবং তখন কিছু কি ইন্টারভিউ হয় ও তো ওইখানে সে চাকরিটা ওর কনফার্ম হয়ে যায়। তো স্বাভাবিক কথা, ওখানে তো কেউ থাকে না, তাই জন্য ওখানে তাকে একটা পেইং গেস্ট হিসেবে থাকতে হয়েছে। তো বেশ কয়েক বছর সেখানে চাকরি করার দরুন ওইখানে একটা ছেলের সঙ্গে তার আলাপ এবং ভালোবাসা হয়। তো সেই ছেলেটির হলো তোমার ওই লাক্সারি বাস আছে না, বড় বড় লাক্সারি বাস আছে, ওদের 3-4টে বাস আছে, সেই ব্যবসা, হোটেলস আছে দুর্গাপুর, আসানসোল, মাইথন, যেখানে ওই সব জায়গাতে 3-4টে হোটেল আছে, মানে বেশ অবস্থাপন্ন, নিজেদের দুখানা গাড়ি আছে ওইখানে, মানে দুর্গাপুরের মতন জায়গা, তাদের বড় বাড়ি আছে এবং আলাদা একটা বাগান বাড়ি টাইপের আছে। তো এই তিয়াশার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হলো এবং যখন তার বিয়ে, এবং তিয়াশা তাদের বাড়িতেও যেত, তার মা বাবারও তিয়াশাকে খুব পছন্দ, কারণ তিয়াশা দেখতে বেশ সুন্দর, কারণ আমার মেয়ে ফটো দেখেছিল, বেশ সুন্দরই বলা চলে। তা পছন্দ হলো, তখন এবার তো বিয়ের কথাবার্তা হবে, তখন সে এসে তার মানে কোনো ভেকেশনে সে বাড়িতে এসে তার বাবা মাকে বললো যে আমি একজনকে বিয়ে করতে চাই। তখন ওর বাবা মা বললো কাকে, বলে দুর্গাপুরেরই একজন, কি করে, তখন বলা হলে এই করে, বিজনেস করে, অবস্থা খুব ভালো, বাড়ি ছিমছাম বাড়ি, বাবা মা, ছেলেটির বাবা মা আর 2 ভাই, এই হলো বড় ভাই, এই বলল। তখন ওর বাবা বলল যে ওরা কি জাতে কি, কারণ এরা ছিল, তিয়াশারা ছিল গাঙ্গুলি। তখন বললো জাতে কি, তখন বলল যে ওরা তো কর্মকার। তখন বলল তোর তোর সাহস হলো কি করে একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে একটা কর্মকার বাড়ির ছেলের সঙ্গে মেলামেশা করা বা সম্পর্কে জড়িয়ে পড়া? তো তুই জানিস না তোর বাবা কোনো মানে নিচু, মানে আমাদের থেকে, ব্রাহ্মণের থেকে যারা নিচু, তাদের হাতের জল পর্যন্ত খায় না, মানে খুব দাম্ভিক, তার ব্রাহ্মণত্ব নিয়ে খুব দাম্ভিক, এবং এটা সবাই জানে। এবার তুই যদি এইরকম ছেলের সঙ্গে সম্পর্ক রাখিস এবং বিয়ে করিস, তাহলে তারা বলবে কোথায় গেল তোমার দম্ভ, কোথায় গেল তুমি এই বাড়ির জল খাও না, সেই বাড়ির খাবার খাও না, তুই কি, তোকে কি মানুষ করে মানুষ করেছি আমার মুখটা নিচু করার জন্য, তুই কি করে এরকম করলি, তোর চাকরি করার দরকার নেই, তুই ইস্তফা দিয়ে দিই। এক প্রকার তাকে জোর করে রেজিগনেশন লেটার লিখিয়ে তার চাকরিটা করলো, এবং তার বাবা থ্রেড দিল, মানে বাবারাও থ্রেড দেয়, মানে ভালো করে বুঝিয়েও তো বলা উচিত ছিল, মানে বলতে পারতেন উনি বললেন তুই যদি ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখিস, আবার দুর্গাপুরে ফিরে গিয়ে চাকরি করিস এবং ছেলেটিকে বিয়ে করিস, যেদিনকে তুই বিয়ে করবি সেদিনকে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। তুই আমাদের একমাত্র মেয়ে, তুই ভেবে দেখ, তোর জন্য তোর বাবা কি মানে আত্মঘাতী হবে? তখন ওর মাও তাকে ইমোশনালি ব্ল্যাকমেল, মানে ব্ল্যাকমেলই বলতে পারো, করতে লাগলো যে তোর ডিসিশনের ওপর আমার মাথা সিঁদুর পরা নির্ভর করছে, তুই দেখ এবার তুই কি করবি, অনেক বড় হয়েছিস, তুই যেতে গেলে যা, মানে এইটা রেজিগনেশন দেওয়ার আগেকার ঘটনা। তখন সে বাধ্য হয়ে তার রেজিগনেশনটা দিয়ে দিল, স্কুলে আর গেল না। তখন হচ্ছে বাবা একটি ইঞ্জিনিয়ার ছেলে, MBA করা ছেলের সঙ্গে তার বিয়ে করে দিল। সে, ওরা থাকে তোমার রাজারহাট নিউ টাউন আছে ওখানে, আর ওখানেই একটি অফিসে সে কাজ করে, ওইখানে একটা ফ্ল্যাট আছে, আর ছেলেটির আদি বাড়ি হলো তোমার শালকিয়া। কিন্তু সেখানে থেকে তো সেই নিউ টাউন রাজারহাটে রোজ আসা যাওয়া করতে পারবে না, তো তাই জন্য সে এখানে একটা ফ্ল্যাট কিনে তারপরে ওর সঙ্গেই বিয়ে হলো, কারণ পদবিটা তার মুখার্জি, মানে ব্রাহ্মণ। এবং তার সঙ্গে বিয়ে হওয়ার পরেই আমাদের এই মেয়েটি, আমার মেয়ে যেখানে কাজ করে সল্টলেকে, সেই স্কুলেই সে ইন্টারভিউ দিয়ে মানে চাকরিটা পেয়েছিল। তো একে তো সে 3-4 বছর সেই দুর্গাপুরের একটা স্মৃতি, তার 3-4 বছরের স্মৃতি সে পেছনে ফেলে এসছে, তার সেই ছেলেটি বা যা
আগেকার মানে যার সঙ্গে তার প্রেম ভালোবাসা ছিল তাদের বাড়িতে গেছে, সে একটা অ্যাফেকশন পেয়েছে, তাকে তারা ছেলের বউই ভাবতো। এবং তার বাবা মা পরে নাকি মানে বিয়ে হচ্ছে শুনে বারবার নাকি ফোন করে বলছে আমার ছেলে ব্যবসায় আর যায় না, মন মরা হয়ে বসে থাকে, খায় না ঠিক করে, তুমি এটা করতে পারো না, তুমি এতদিন, তখন তুমি তোমার বাবাকে নিশ্চয়ই আগে থেকেই চেনো, স্বাভাবিক কথা তারা বলবেই যে আমার ছেলের জীবনটা তুমি কেন নষ্ট করলে, তোমার বাবা যখন এত ব্রাহ্মণত্বকে প্রাধান্য দিয়েছে, তুমি তাহলে এসব জেনে কেন আমার ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে। ওর কিছু করার নেই, বাবা ব্ল্যাকমেল করছে, মা ব্ল্যাকমেল করছে ইমোশনালি, তো বাবা মায়ের বাধ্য মেয়ে হয়েই ও বিয়ে করলো এবং ও রাজারহাটে থাকতে লাগলো এবং স্কুলে যাতায়াত করতে লাগলো। কারণ কি করবে, এবার তোমার ওই দুর্গাপুরের স্কুলের তো স্মৃতি, এতদিন ও কাজ করেছে, তারপরে ছেলেটার স্মৃতি ও মন থেকে মুছে ফেলতে পারছিল না। এটাও কিন্তু না, হয়তো সে সংসার করতে করতে বা এই মানে যাকে ও বিয়ে করেছে সেই স্বামীর কাছ থেকে একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহার যদি পেত, হয়তো সে পাল্টাতে পারত, তার মনটা পাল্টে তো সে গেছেই, মনটা পাল্টাতে পারত। জানো, ওই ছেলেটি যাকে বলে মানে যার সঙ্গে বিয়ে হয়েছে, মুখার্জি বাবুই বলছি আমি, সেই ছেলেটি তাকে ম্যারাইটাল রেপ যাকে বলে, জানো, প্রত্যেক রাত্রে তাকে শারীরিক নির্যাতন করে, তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে এবং জোর জবরদস্তি করে। এবার ওর মনটাকে তো একটু হলেও বসাতে হবে না, ও কিন্তু খোলাখুলিভাবে তার স্বামীকে প্রত্যেকটা কথা বলেছে। ও আমার মেয়েকে বলেছে, জানিস মধুরিমা, আমি কিন্তু কিচ্ছু লুকোইনি, আমি এরকম ছিল, আমার সাথে সম্পর্ক ছিল, আমি বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু আমার বাবা ব্রাহ্মণ ছাড়া বিয়ে, মানে যা যা হয়েছে সব সে খুলে খুলে বলেছিল। বন্ধু ভেবেই, স্বামীকে তো প্রথমে দেখো, অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের কি প্রথমে তাদের মধ্যে তো একটা বন্ধুত্ব সম্পর্ক হওয়া দরকার, মনের আদান প্রদান হবে, মেলামেশা হবে, তবেই তো তার শারীরিক সম্পর্কটা তো অনেক পরে, তাই না? সেসব জানা সত্ত্বেও তাকে তো সে সান্ত্বনা দিলই না, বা আমি আছি, আমি তো তোমার হাত ধরে আছি, নিশ্চয়ই তুমি তোমার পুরনো স্মৃতি ভুলে যাবে, এসব সে বলতেই পারত। কারণ কেন সে সে মানে মেয়েটি তো তাকে সবই বলেছিল, কিন্তু সে তা করলো না। আমার মেয়েকে বলছে, যেই রাতটা গড়ায়, যেই ডিনারটা হয়, আমি কুঁচকে যাই, আমার ভয় হয়, এই আবার রাত্রির আসছে, এই বেডরুমে ঢুকতে হবে, মানে বিভীষিকা, বিবাহিত জীবনটা একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। তারপরে এই নিয়ে ও অনেক অনেক দিন ও রাগারাগি করে রাত্রিবেলা ছাদে গিয়ে বসে থাকতো, বৃষ্টি পড়ছে তার মধ্যেও ছাদে গিয়ে বসে থাকতো। বর ভালোবেসে মাথায় হাত দিয়ে বুঝিয়ে তাকে নিচে আনতে পারতো, তা না, টেনে হিচড়ে, অনেক সময় সে পড়ে গেছে, হাত পা ছড়ে গেছে, আমার মেয়েকে বাথরুমে গিয়ে দেখেছে কালশিরের দাগ, তার বুকে পিঠে আঁচড়ের দাগ, মানে এক তো তার মন থেকে পুরনো স্মৃতি সে মুছতে পারলো না, পারেনি বলে তার এত কষ্ট, তারপর এই ম্যারাইটাল রেপ। ও কথাগুলো ওর মাকে প্রথমে বলেছিল, মা বলেছে এরকম হতেই পারে, তুমি নিশ্চয়ই কি বলবো, তোমার হাত তুমি বাড়িয়ে দাওনি, আর তোমাকে কে বলতে বলেছে পূর্ব ঘটনা, তখন ও বলেছে আমি আমার দিক থেকে ট্রান্সপারেন্ট থাকতে চেয়েছি, সততা অবলম্বন করতে চেয়েছি, যে পরে কোনো জানাজানি হলে যেন অশান্তি না হয়। ওর বাবা বলল, আমি যখন বিয়ে দিয়েছি তোমাকে ওখানে থাকতে হবে, তোমাকে তা তো তোমাকে শ্বশুর ঘর করতে হয় না শালকিয়ায়, সেখানে তো তোমার অনেক লোকজন আছে, জয়েন্ট ফ্যামিলি, এই ছেলেটি কিন্তু একটা মাত্র ছেলে, কিন্তু খুঁড়তো জ্যাঠতো ভাই বোন, তুমি একা তোমার বরকে সামলাতে পারছো না। এবং বাবাও বলল, তোমাকে পূর্ব ঘটনা কে বলতে বলেছে, তুমি কার পারমিশনে বলেছো? দিনের পর দিন মেয়েটা কুচকে থাকতো, কুকড়ে থাকতো, ওই জন্য যখন ওদের সঙ্গে একটু হাসাহাসি করতো, তো বলতে জানিস আমি তোদের সঙ্গে যখন গল্প করি হাসি অনেকটা ভুলে থাকি, কিন্তু পর মুহূর্তে মনে হয়
হাসবো, দিনের শেষে তো গিয়ে আমাকে কাঁদতে হবে। আমার জন্য তো সে বীভৎস রাত অপেক্ষা করছে। এই অন্যমনস্কতার দরুন ও স্কুলে একটা কিছু ভুল করে ফেলেছিল। এই তিয়াশা কিছু একটা কাজে কর্মে সে ভুল করে ফেলেছিল, এবং সেই ভুলটা একদিন না, 2 দিন 3 দিন সেই ভুলটাও করেছিল। কি ভুল আমি ঠিক জানি না, কোনো খাতা কারেকশনে হয়তো ভুল হয়েছে লেখা, মানে যে ছাত্র বা ছাত্রী ভুল লিখেছে সে হয়তো টিক মার্ক দিয়ে দিচ্ছে, কারণ ওই যে মাঝে মাঝে ওর মুড সুইং করতো না, হয়তো কোনো ভুল করে ফেলেছে, ওকে টার্মিনেট করা হলো, মানে স্কুল থেকে তাকে মানে তাড়িয়ে দেওয়া হলো, ওর চাকরিটা চলে গেল আর কি। মেয়েটা এখন কেমন আছে, বাড়ির মধ্যে কি করছে, তারপর থেকে সে তার প্রত্যেকটা বন্ধু বান্ধব এবং এই স্কুলে আমার মেয়ে আরও যে বন্ধু বান্ধব ছিল প্রত্যেককে সে ব্লক করে দিয়েছে, এবং সে এখন ফেসবুকেও নেই, কোনো সোশ্যাল মিডিয়াতেই তাকে দেখা যায় না। ওই জন্য আমার মেয়ে জানতেও পারে না যে তিয়াশা কেমন আছে, ওইরকম নির্যাতন সহ্য করে সে কি সংসার করছে নাকি গলায় দড়ি দিচ্ছে। যেই গলায় দড়ি দেওয়ার কথাটা তার বাবা থ্রেট দিয়েছিল না, তুই যদি ওখানে বিয়ে করিস আমি গলায় দড়ি দেব, সেটাই কি তার শেষ পরিণতি হয়েছে বা হবে সেটা আমার মেয়েও জানে না, কেউ জানে না। এই যে ঠিক আছে, বাবা ব্রাহ্মণ করে এক জায়গায় বিয়ে দিল, যখন মেয়েটা এরকম অত্যাচারিত হয়েছে, সে খোলাখুলি আমার মেয়েকে বাথরুমে গিয়ে দেখিয়েছে, তার মাকেও দেখিয়েছে, তো মা তো বলো, মায়ের একটু দয়া মায়া হলো না, বাবারও কি একটু দয়া মায়া হলো না, একটাই তো মেয়ে গো। মানে এই 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 গ্রাউন্ডে তো তোমার নাকি ডিভোর্সও হয়ে যায়। জানি না ও কেমন আছে, কি করছে, বেঁচে আছে না আদৌ নেই, আমার মেয়েরা কেউ জানেও না। আমার মেয়েকে অনেকবার বলেছি ও কোথায় থাকে জানিস, বলে না ওই থাকে ওখানে ফ্ল্যাটে, কোথায় কি ঠিকানা কিচ্ছু জানি না আমরা, যে একটু খোঁজ খবর নেবে। আমার কিন্তু মেয়েটার জন্য খুব কষ্ট হয়, এবং মাঝে মাঝে ওর কথা মনে পড়েছে বলেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি প্যাথেটিক জীবন বলো, মানে কি বলবো, বেদনাদায়ক জীবন বলো, ক্ষত বিক্ষত তার শরীর হয়ে যাচ্ছে। জানি না বাবা মারা কবে পাল্টাবে। এই এই শতাব্দীতেও এইরকম মানসিকতা, ব্রাহ্মণ হতে হবে, আমরা বিয়ে দেব তবেই পড়তে হবে। মানে আমি ওর বাবা মায়ের উদ্দেশ্যে একটাই কথা বলি যে মেয়ে যেমন হয় না যে মাংসের দোকানে মাংস কাটে, ছাগল বা পাঁঠা চিৎকার করে কাটে, তাদের থেকেও মনে হয় অধম, জানো তো বাবা মা মনে হয় তাদের থেকেও অধম, মানে একটা কষায়ের থেকেও অধম আমি বলবো। ঠিক আর কিচ্ছু বলার নেই আমার। তো কেমন লাগলো এই বেদনাদায়ক কাহিনীটি এবং সত্যি ঘটনাটি, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং প্রে করো মেয়েটা যেন একটু শান্তি পায়, মানে কিছু একটা পজিটিভ যেন ওর জীবনে আসে, এটার জন্য প্রে করো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, বাই বাই।